মেয়েটির পরিবার ছিল দরিদ্র, কিন্তু তার কেনা কাপড়ের দাম কখনোই 1000 টাকার নিচে নামতো না। কারণ তার ছিল এক ধনী চাচি, যিনি আগে যে কোনো আবদারে রাজি হয়ে যেতেন। একদিন মেয়েটি 2000 টাকার একটি পোশাক বেছে নিলে চাচি হঠাৎই কিনতে অস্বীকার করেন। বিল না মেটানোই দোকানে অ্যালার্ম বেজে ওঠে। অপমানিত মেয়েটি প্রশ্ন করলে চাচি শান্তভাবে বলেন, আমি তোমার মা নই, তোমার দায়িত্ব আমার নয়। এই চাচি আসলে পূর্ণ জন্ম নিয়ে ফিরে এসেছেন। আগের জীবনে তিনি এই ভাতিজিকে আশ্রয় দিয়েছিলেন, পড়াশোনার সব খরচ চালিয়েছিলেন, অথচ সাফল্যের দিনে সেই ভাতিজি তাকে নির্যাতনের অভিযোগে ফাঁসিয়ে দেন। অপমানের আঘাতে সেদিনই তার মৃত্যু হয়। নতুন জীবনে তিনি আর ভুল করেননি। দেবর মাত্র 200 টাকা পাঠিয়ে দায়িত্ব ছেড়ে ফেললেও তিনি স্পষ্ট করে দেন, এই টাকায় কিছুই হয় না। স্কুলে ফি না দেওয়ায় ভাতিজি যখন তাকে দোষ দেয়, তিনি সবার সামনে সত্য প্রকাশ করেন। বাধ্য হয়ে বাবা মাকেই ফি দিতে হয়। কয়েকদিন পর ভাতিজি তার মেয়ের ব্যাগে চুরি করা হার ঢুকিয়ে ফাঁসাতে চায়, কিন্তু এবার বাড়িতে ছিল সিসিটিভি। ভিডিওতে স্পষ্ট ধরা পড়ে চোর আর কেউ নয়, সেই ভাতিজি। চাচি তখন বুঝে যায়, কিছু মানুষকে যতই ভালোবাসা দাও, তারা কেবল সুযোগের অপেক্ষায় থাকে।